তোলার গোডাউন দাও দাও করে পুড়ছে, আর আগুন লাগার পর টানা 5 ঘন্টা পার হলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এমন ঘটনা নরসিংদীর এনআর স্পিনিং মিলের 6 ডিসেম্বর শনিবার রাত 10টা 5 মিনিটে গোডাউনের ভেতরের বৈদ্যুতিক তারে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। তুলা থাকার কারণে মুহূর্তেই আগুন 2টি গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে কয়েক কোটি টাকায়। প্রথম দেখছি যে এখানে 3 নাম্বার খুঁটি থেকে স্পার্ক হয়েছে, স্পার্ক হয়ে আগুন একটা স্ফুলিঙ্গ ঢুকছে গোডাউনের ভিতরে ঢুইকা মানে আগুন তাৎক্ষণিকভাবে পুরো গোডাউন এমনি ছড়ে গেছে। ছড়ে যাওয়ার পরে এখানে মিলের শিফটি শ্রমিকরা আপনার ছুটি ছিল, বেরোইতেছে আর কিছু লোক ঢুকতেছিল। এখন তারপরে পুরো গেট খুলে যাওয়ার পরে পুরো শ্রমিক বেরিয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা যতটুকু জানতে পারছি শর্ট সার্কিট থেকে মানে আগুনটা লাগছে। তারপর মিলের শ্রমিক এবং স্থানীয় লোকজন সর্বোচ্চ চেষ্টা করছে যে আগুনটা যাতে ব্যাপকভাবে না হয়, যেহেতু এটা স্পিনিং মিল তুলার এটার ভয়াবহতা এমনই আকার ধারণ করছে যে এটা নিয়ন্ত্রণে নেওয়াটা অসাধ্য হয়ে গেছে। আমরা এসে দেখতে পেলাম যে আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। ক্ষতির পরিমাণ আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। ঘটনার পরপরই নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জ স্টেশনের 4টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে সঙ্গে শ্রমিক ও স্থানীয়রাও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়, কিন্তু তোলার দাহত্যতা বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ রায়হান বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি। 4টি ইউনিট চেষ্টা করছে, কিন্তু নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।